বাড়ি? হ্যাঁ, এটা হুমায়ুনের বাড়ি। কেন বাবা? হুমায়ুনের নামে একটা চিঠি আছে। চিঠি? যার সাত কুলে কেউ নেই তার নামে আবার চিঠি? কই দেখি। ইংরেজিতে লেখা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আসি। আমার হুমায়ুনকে আবার ইংরেজিতে চিঠি লিখলো কে? ছেলেটা যে কোথায় যায়, এখন ওকে আমি কোথায় খুঁজবো? হুমায়ুন, হুমায়ুন, হুমায়ুন। মা, কি হলো মা? কি হলো? কি হলো? তোকে আমি সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে? চল তাড়াতাড়ি বাড়ি চল, শহর থেকে তোর নামে একটা চিঠি এসেছে। চিঠি? তাও আবার আমার নামে? হ্যাঁ, তোর নামে। মনিরুল মাস্টারকে চিঠিটা পড়িয়ে তারপরে তোর কাছে আসলাম। কিন্তু আমাকে কে চিঠি পাঠালো? আরে পাগল, তুই যেন শহরে গিয়ে ভালো করে পড়াশোনা করতে পারিস, সেই জন্য জেলা শাসক তোর জন্য সুপারিশ করেছে। না মা, আমি তোমাকে ছেড়ে শহরে গিয়ে ভালো করে পড়াশোনা করতে পারবো না। আমি গ্রামের ছেলে, গ্রামেই থাকবো। না, তোকে শহরে গিয়ে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। কেন? গ্রামের ছেলেরা বুঝি মানুষ না? শোন, আমি তোর অত কথা শুনবো না। আমি যেটা বলেছি সেটাই হবে। তোকে শহরে গিয়ে পড়াশোনা করতে হবে। মা, হে মা, আমার কথাটা তো শোনো। দুষ, জানি না শহরে গিয়ে কপালে কি লেখা আছে। এই চ। মা তানিয়া, আঙ্কেল। কাল তোমার জন্মদিন না, তাই মনে মনে ঠিক করেছি তোমাকে একটা সারপ্রাইজ দেবো। কি সারপ্রাইজ? আঙ্কেল বলো না, বলো না আঙ্কেল। আরে পাগলি মেয়ে, বলে দিলে কি সেটা সারপ্রাইজ হয় নাকি? আচ্ছা তুমি কি গো, আসল জিনিসটা ভুলে গেলে? আসলে ওকে নিয়ে সবসময় স্বপ্ন দেখি তো, তাই কেমন যেন সব কিছু গোলমাল হয়ে যায়। আসলে তোমরা তো সবাই আমাকে খুব ভালোবাসো। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে তোমাদের কাছে মানুষ হয়েছি। তোমরা কখনো আমাকে মা বাবার অভাব বুঝতে দাওনি, তাই তো তুমি আমার বাবা, তুমি আমার মা। বাহ, क्या सीन है। এই দৃশ্যটা যদি শানদার সিনেমাতে হতো না, তাহলে ছবি সুপার ডুপার হিট হতো। কি রে, তোর আসতে তো দেরি হলো কেন? তোমার ভাই তো সবসময় মালগাড়ির মতোই চলে। কি যে বলো না জাম্মু, মালগাড়ি কিন্তু অনেক বগি হয়, তা অন্য গাড়ির টানা সম্ভব না। তানিয়া, কাল কোম্পানির স্টাফদের পেমেন্টের দিন। নাও, এখানে একটা সই করে দাও। ঠিক আছে আঙ্কেল। এসব তুই কি বলছিস? তুই আমাকে ছেড়ে শহরে যাবি না তার মানে? না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সারা জেলার মধ্যে তুই ফার্স্ট হয়েছিস, সরকার তোর এত বড় একটা সুযোগ করে দিয়েছে, আর তুই যাব না বলছিস? বললাম তো যাব না, যাব না, যাব না, ব্যাস। এই, না খেয়ে তুই কোথায় চললি?
এত বড় হয়ে গেছিস, নিজের ভালোটা বুঝলি না? শহরে গিয়ে লেখাপড়া করে এই গ্রামের মুখ উজ্জ্বল করবি। তোর বাবা তো তোকে নিয়ে এই স্বপ্নটাই দেখতো। বাবা তো স্বপ্ন দেখতে দেখতে শহরে গিয়ে হারিয়ে গেছে, আমিও যদি হারিয়ে যাই? খবরদার, খবরদার হুমায়ুন, তুই আমার সামনে হারিয়ে যাওয়ার কথা বলবি না, কখনো বলবি না। বাবারে, তুই যদি হারিয়ে যাস তাহলে আমি শেষ হয়ে যাব। শোন, আমার কথাটা মন দিয়ে শোন। মনটাকে শক্ত কর, আর কালই তুই শহরে চলে যা। ওখানে গিয়ে মন দিয়ে পড়াশোনা কর। আর যদি আমার কথা না শুনিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মা, তোমার জন্য আমি সবকিছু করতে পারি, তুমি আমাকে ছেড়ে চলে যাবে এই কথা আর কখনো বলবে না, কখনো না। ঠিক আছে, আর বলবো না। মা, তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে শহরে চলো। পাগল ছেলে একটা, আমি ওখানে গিয়ে কি করব? তুই তো ওখানে মন দিয়ে পড়াশোনা করবি, তোর বাবার স্বপ্ন পূরণ করবি, গ্রামের সবার স্বপ্ন পূরণ করবি। এটা হচ্ছে তোমার বার্থডে গিফট। ওয়াও, 4 চাকা চাবি! কিন্তু আমার তো লাইসেন্স নেই। উইদাউট লাইসেন্স ছাড়া গাড়ি চালালে পুলিশ আটকাবে। এই রাহুল ডিআইজি থাকতে তার ভাইজিকে কোন পুলিশ আটকাবে? ব্যাস, তাহলে তো হয়েই গেল। থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ আঙ্কেল। মাই গড! হেল্প, হেল্প! কেউ অ্যাম্বুলেন্স ডাকুন! হেল্প, হেল্প! আপনারা কি কোথায় আছেন? অ্যাম্বুলেন্স ডাকুন! হেল্প, হেল্প, হেল্প! কেউ অ্যাম্বুলেন্স ডাকুন! হেল্প, হেল্প! আমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছি, সব দোষ আমার। গাড়ি কোনো মতে ব্রেক লাগছিল না। আমি একটা খুনি, সব দোষ আমার। আর বাঁচবে না মনে হয়। কি হচ্ছে তানিয়া? এসব শান্ত হও, আমরা চলে এসেছি তো, তোমার কিচ্ছু হবে না। আমি দেখছি মা, তুমি শান্ত হও। তুমি মাথা খারাপ করো না তানিয়া, তুমি শান্ত থাকো। আমাদের টাকা আছে তো, যদি কিছু হয়ে যায় আমরা কেসটাকে টাকা দিয়ে চাপা দিয়ে দেবো। তোমার ডিআইজি কাকাকে সব বলা আছে, ও দেখে নেবে। তুমি তানিয়াকে দেখো, আমি ডক্টরের সঙ্গে কথা বলে আসছি। ডাক্তারবাবু, পেশেন্ট কেমন আছে? অপারেশন হয়ে গেছে, কিন্তু এখনো জ্ঞান ফিরেনি। 72 ঘন্টা পার না হলে কিছুই বলা যাচ্ছে না। আপনি কিছু চিন্তা করবেন না, আমি আছি, আমি সব দেখে নেব। আপনারা এখন বাড়ি যান। কি হয়েছে? ডক্টর বাবু কি বললো? এভরিথিং ওকে, ছেলেটার কিচ্ছু হবে না, 2 দিন পরে ঠিক হয়ে যাবে। তানিয়া, মা তানিয়া, চলো বাড়ি চলে যাই, ওর কিচ্ছু হবে না। না, আমি বাড়ি যাব না। যতক্ষণ না ওর জ্ঞান ফিরছে আমি ততক্ষণ বাড়ি যাব না। তুমি কি পাগল হয়ে গেছো? এখানে থেকে তুমি কি করবে? এখানে ডক্টর আছে, নার্স আছে, প্রয়োজন হলে ওরা আমাদেরকে ডেকে নেবে। না, আমি যাব না। তুমি দেখো। এখন চলো মা,
প্রয়োজন হলে কাল সকালবেলায় আমরা সবাই মিলেই আসবো। আমি যাবো না, যাবো না আমি। ছেলেটা কি বলতো, কত করে বলে দিলাম শহরে পৌঁছে গিয়ে আমাকে একটা খবর দিস। আজ হয়তো সময় পাইনি, কাল নিশ্চয়ই খবর দিবে। তাছাড়া শুনেছি কলকাতা শহর নাকি খুব বড়, এর আগে হুমায়ুন যায়নি তো, তাই হয়তো তাকভুল খেয়ে গেছে। ছেলেটার জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে রে সীমা। গ্রাম ছেড়ে কখনো কোথাও যায়নি তো, অজানা শহর, জানি না কি করছে। তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। দেখো হুমায়ুনের কিচ্ছু হবে না, ওর যতই বিপদ আসুক না কেন সব বিপদ পার হয়ে যাবে। আমাদের এই গ্রামের প্রত্যেকটা মানুষ ওর জন্য দোয়া করে, আর এতগুলো মানুষের দোয়া কখনোই বিফলে যেতে পারে না। তোর কথাই যেন ঠিক হয় রে সীমা। না না না, আমি বুঝতে পারছি না একটা নতুন গাড়ির ব্রেক ফেল কীভাবে হয়। বলুন তো কেমন লাগে? আমার তো মন বলছে ওই গাড়ির কোম্পানির মালিকের নামে কেস ফাইল করতে। আমাদের তানিয়ার যদি কিছু একটা হয়ে যেত তখন কি হতো? তুমি ঠিকই বলেছ, টাকাটা আমাদের জীবনের সব থেকে বড় কথা নয়। তুমি ভাবতে পারছো একটা বড় কিছু বিপদ হয়ে যেতে পারতো। ভাগ্যিস আমাদের তানিয়ার কিছু হয়নি, ওর কিছু হলে তো আমরা শেষ। ও হ্যাঁ, আমাদের তানিয়া কোথায়? তাকে তো ঠিক দেখতে পাচ্ছি না। আরে দেখতে পাবে কি করে? যেদিন থেকে অ্যাক্সিডেন্ট করেছে সেদিন থেকে তানিয়া নার্সিংহোমেই পড়ে আছে। ওই ছেলেটার সমস্ত দায় দায়িত্ব যেন ওরই। আমি নিজেই শহরে গিয়ে হুমায়ুনের কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে এসেছি। আসলে হুমায়ুন সেখানে যায়নি। হুমায়ুন ওখানে যায়নি তাহলে গেল কোথায়? কোনো বিপদ হয়নি তো? এইসব কি বলছেন আপনি? এমনিতে চাচিমা চিন্তায় চিন্তায় শরীর খারাপ করে ফেলেছে। তাহলে এক কাজ করা যাক, আমাদের গ্রামের কিছু লোক শহরে যায়, শহরে গিয়ে আমরা নিজেরাই হুমায়ুনকে খুঁজবো। হ্যাঁ, এটাই ভালো হবে। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা আমার হুমায়ুনকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। আমার হুমায়ুনকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। চাচি, তুমি এইভাবে ভেঙে পড়ো না, আমাদের হুমায়ুনের কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। ওকে না দেখে যে আমি মরেও শান্তি পাবো না। ও যে আমার বংশের একমাত্র প্রদীপ। তোমাদের কাছে আমি আঁচল পেতে ভিক্ষা চাইছি, তোমরা যেভাবেই হোক আমার হুমায়ুনকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। চাচি, হুমায়ুনের অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। তুই কি করে জানলি ওই ছেলেটার নাম হুমায়ুন? অ্যাক্সিডেন্ট হওয়ার পর পাশে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগে আমি চিঠিটা পাই, সেখান থেকে জানতে পারি ওর নাম হুমায়ুন। জানিস, ও পড়াশোনায় খুব ভালো, গ্রাম থেকে এখানে পড়াশোনার জন্য এসেছে। বাবা, তুই তো দেখছি ছেলেটার ঠিকরছি গোষ্ঠ বার করে ফেলেছিস। সেবা করতে গিয়ে তুই আবার ওই ছেলেটার প্রেমে পড়ে যাসনি তো? জানি না রে, আসি। ডাক্তারবাবু আজ ওর ব্যান্ডেজ খুলবে।
কিছু মনে পড়ছে না বললে তো আর চলবে না। বলুন আপনার নাম কি, বাড়ি কোথায়? বললাম তো আমার কিছু মনে পড়ছে না, আমি এটাও জানি না আমার নাম কি। প্লিজ ডক্টর, ওকে এভাবে ডিস্টার্ব করবেন না। ও তো বারবার একই কথাই বলছে, ওর কিছু মনে পড়ছে না। মিস তানিয়া, ওকে তো যেভাবে হোক মনে করতেই হবে, নইলে নইলে আপনাদের অফিসে ডকুমেন্টসের জন্য তো লিখে নিন। নাম হুমায়ুন, বাড়ি রায়পুর। চাচি, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো যে, রান্না করবে না? না রে, ভালো লাগছে না। আর কার জন্য রান্না করব বলতো? আজ 10 দিন হয়ে গেল, ছেলেটা এখনো বাড়ি ফিরলো না। ছেলের বাড়ি ফেরার কথা ভেবে কোনো লাভ নেই। বাবা চুপ করো তো, এমনিতে চাচির মন ভালো নেই। আমারও ওইসব ব্যাপারে কথা বলতে ভালো লাগে না। আমি এসেছি তোর খোঁজে, তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি, আর তুই বিয়ে করবি না? না, আমি বিয়ে করব না। আমি হুমায়ুনকে চুপ ভালোবাসি। কর। ভালোবাসি? তোর ওই মুখে আর হুমায়ুনের নাম করবি না। হুমায়ুন আর এই গ্রামে ফিরবে না। গ্রামের সাথে সাথে তোকে আর ওর মাকে হুমায়ুন ভুলে গিয়েছে। চল বাড়ি চল। তাছাড়া তো তুই প্রত্যেক শনিবার শনিবার বাড়ি ফিরবি। তুমি সত্যি বলছো আমি প্রত্যেক শনিবার বাড়ি আসবো? হ্যাঁ, তাছাড়া তোকে আমি না দেখতে পেলে বাঁচবো কি করে?